হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 9 আজকে আমাদের লাস্ট লেকচার। আজকে আমরা করব প্রবলেম 1 ফরম্যাট 3-এর প্রবলেম 1, যেটা 2019 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছিল। এই প্রশ্নে বলা আছে যে ফলোইং ইনফরমেশন রিলেট টু দ্য সান কর্পোরেশন। 2018 সালে আমাদের কিছু তথ্য দিয়ে আছে জুন 1 থেকে জুন 28 তারিখ পর্যন্ত। রিকোয়ারমেন্ট বলছে দুইটা। এক, জার্নাল দ্য অ্যাবাভ ট্রানজ্যাকশন, উপরের লেনদেনের জাবেদা করতে হবে। আর 2 নম্বর বলছে গিভ দ্য এন্ট্রিজ অ্যাজুম ব্যাট রিটার্ন সাবমিটেড অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ। তাহলে দুইটা জাবেদা করতে হবে। প্রথমে উপরের লেনদেনগুলোকে জাবেদা করে আসি, এরপরে 2 নম্বর লেনদেনের জাবেদা আমরা নিব। তাহলে প্রথমেই জুন 1 তারিখে বলা আছে যে ক্যাশ ডিপোজিট টু গভ ট্রেজারি 15,000 টাকা টু ওপেন ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করছে। তাহলে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করার জাবেদা কি? ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট কত টাকা? 15,000। তাহলে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট ক্লিয়ার প্রথম জাবেদাটা। জি স্যার। ওকে, 2 নম্বরটা বলছে যে মার্চেন্ডাইজ পারচেস 2,40,000 টাকা ইনক্লুডিং ব্যাট 15%। ইনক্লুডিং তাহলে কি সরাসরি 15 নাকি 15/115? 15/115। 15/115। তাহলে এটা যেহেতু ক্রয় করছে তাহলে জাবেদা আমরা জানি নগদে বা বাকিতে কিছু নেই, তার মানে নগদে। নগদে পণ্য ক্রয়ের জাবেদা আমরা কি জানি? পারচেস ডেবিট ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। এখন এই 2,40,000-এর মধ্যে যেহেতু ব্যাট অন্তর্ভুক্ত আছে, কি অন্তর্ভুক্ত আছে বলো দেখি? ব্যাট। ব্যাট অন্তর্ভুক্ত আছে, তাহলে মোট টাকা হচ্ছে 2,40,000। তাহলে ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে দুই পাশে যোগফল কত হবে বলো দেখি? এই 2,40,000 টাকা হবে, বেশি হবে না। আর যদি ব্যাট অন্তর্ভুক্ত না থাকতো তাহলে টাকাটা কি বাইরে যাবে, ঠিক আছে? তা আমার মনে রাখবেন যদি ব্যাট অন্তর্ভুক্ত থাকে তাহলে এই টাকাটা দেখেন জাবেদা আমরা লিখতেছি পারচেজ ডেবিট ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। যদি ব্যাট অন্তর্ভুক্ত থাকে তাহলে ওই টাকাটা ক্যাশ অথবা বাকিতে যদি হয় অ্যাকাউন্টস পেয়েবলে নামে আসবে, ঠিক আছে? আর যদি অন্তর্ভুক্ত না থাকে তাহলে টাকাটা সরাসরি পারচেজের নামে আসবে। ক্লিয়ার কথা? জি স্যার। কথাটা আমি আবার বলতেছি, যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে সেটা ক্যাশ অথবা অ্যাকাউন্টস পেয়েবলের ঘরে টাকা আসবে। আর যদি অন্তর্ভুক্ত না থাকে তাহলে ওই টাকাটা কার করে যাবে? পারচেজ। ক্লিয়ার? এখন যেহেতু অন্তর্ভুক্ত আছে টাকাটা কি ক্যাশের করে। এখন ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট 2,40,000 গুণ 15 ভাগ কত? 115, 31,315। এখন এই দুইটার পার্থক্যটা হবে পার্সের টাকা 2,08,695। ক্লিয়ার কথা? জি আর যদি স্যার। অন্তর্ভুক্ত যদি না থাকতো তাহলে এই পার্সের টাকা হয়তো 2,40,000, 2,40,000 সরাসরি 15% এখানে যা হয়তো 2,40,000 সাথে এই দুটো যোগ করে ক্যাশের টাকা হয়তো। ক্লিয়ার কথা? জি স্যার। আসেন আমরা আরও কিছু দেখলে বুঝতে পারবেন। তাহলে জুন 5 তারিখে জাবেদা শেষ। এবার 10 তারিখ বলছে মার্চেন্ডাইজ সোল্ড 2 লক্ষ টাকা প্লাস ব্যাট 15%। এখন প্লাস ব্যাট অন্তর্ভুক্ত আছে নাকি অন্তর্ভুক্ত নাই? অন্তর্ভুক্ত আছে। অন্তর্ভুক্ত নাই। প্লাস মানে অন্তর্ভুক্ত নাই, ঠিক আছে? নাই স্যার। অন্তর্ভুক্ত থাকবে দুইটা জিনিস, উইথ অথবা ইনক্লুডিং, আর বাদ বাকি সবই অন্তর্ভুক্ত নাই। এখন যেহেতু ব্যাট 15% অন্তর্ভুক্ত নাই, প্লাস মানে প্লাস করতে হবে, প্লাস নাই, ঠিক আছে? তাহলে 2 লক্ষ টাকা এটা কি অ্যাকাউন্ট রিসিভের টাকা হবে নাকি সেলসের টাকা হবে? যেহেতু অন্তর্ভুক্ত নাই সেলসের টাকা হবে। গুড। তাহলে সেলসের টাকা আমরা দিব 2 লাখ। তাহলে সেলসের টাকা দিচ্ছি 2 লাখ। 2 লাখের সরাসরি 15% হচ্ছে 30,000, আর এই দুইটা যোগ করে ক্যাশের টাকা হচ্ছে 2,30,000। ক্লিয়ার? জি স্যার। মনে থাকবে? ম্যাক্সিমাম জি স্যার। কিন্তু ভুল হবে যে অন্তর্ভুক্ত থাকলে অথবা না থাকলে কোনটা কার করে টাকা দিব, এটা কিন্তু অনেক পোলাপান ভুল করে। হ্যাঁ, 95% পোলাপান কিন্তু এখানে ভুল করে, জাবেদা পারে কিন্তু টাকাটুকু উল্টাপাল্টা করে ফেলায়। অতএব টাকাটা কিন্তু ভালোভাবে আপনাদের বুঝতে হবে। জাবেদা কি বুঝছেন? দুইটা জাবেদায় 5 এবং 10 তারিখ। জি স্যার। আর যদি কেউ কথা না বলেন ধরে হবে যে আপনি বুঝতে পারছেন। এবার 12 তারিখে মার্চেন্ডাইজ অন ক্রেডিট। অন ক্রেডিট মানে বাকিতে। তাহলে বাকিতে ক্রয়ের জাবেদা আমরা জানি 80,000 টাকা, চার্জ 15% ব্যাট। তাহলে চার্জ 15% ব্যাট, ব্যাট অন্তর্ভুক্ত আছে নাকি ব্যাট অন্তর্ভুক্ত করতে হবে? করতে হবে। করতে হবে। তাহলে বাকিতে ক্রয়ের জাবেদা আমরা কি জানি? পারচেস ডেবিট ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। এখন যেহেতু অন্তর্ভুক্ত নাই তাহলে এই 80,000 কি অ্যাকাউন্টস পেরো টাকা হবে নাকি পার্সেসের টাকা হবে বলো দেখি?
পার্সেসে পার্সেস, তাহলে ৮০,০০০ 15% হবে ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট, আর দুইটা যোগ করে কার টাকা হবে অ্যাকাউন্টস পেবল। তো দেখেন পার্সেস ৮০,০০০ সরাসরি 15% ১২,০০০, এই দুইটা যোগ করে অ্যাকাউন্টস পেবল ৯২,০০০। ক্লিয়ার? জি স্যার। এবার আসেন ১৬ তারিখে বলছে মার্চেন্ডাইজ সোল্ড অন অ্যাকাউন্ট, বাকিতে বিক্রয় ৩০,০০০ টাকা অ্যান্ড চার্জ 15% ব্যাট। ব্যাট অন্তর্ভুক্ত আছে নাকি ব্যাট অন্তর্ভুক্ত করতে হবে? করতে হবে। তাহলে এই ৩০,০০০ কি সেলসের টাকা দিব নাকি অ্যাকাউন্ট রিসিভের টাকা দিব? সেলসের টাকা। সেলসে, তাহলে ৩০,০০০ উপর 15% যা হবে এটা ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট, আর দুইটা যোগ করে কার টাকা হবে? অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল। গুড। তাহলে সেলস ৩০,০০০ টাকা, ৩০,০০০ সরাসরি 15% ৪,৫০০, আর এই দুইটা যোগ করে অ্যাকাউন্ট রিসিভ টাকা হচ্ছে ৩৪,৫০০। ক্লিয়ার ১৬ তারিখ? জি স্যার। এবার আছে ২৫ তারিখে বলছে পার্সেস সাপ্লাইজ ২০,০০০ টাকা ইনক্লুডিং ব্যাট 15%। তাহলে সাপ্লাই একটা সম্পদ, সম্পদ ক্রয় করার ক্ষেত্রে কিন্তু কোনো ব্যাট কারেন্ট অ্যাকাউন্টের কোনো হিসাব খোলা যাবে না। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা যাবে কি লিখবো? সাপ্লাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। এখন ২০,০০০ টাকার মধ্যে 15% ব্যাট ইনক্লুডিং লেখা আছে, অন্তর্ভুক্ত আছে নাকি অন্তর্ভুক্ত নাই? অন্তর্ভুক্ত আছে। অন্তর্ভুক্ত আছে, তার মানে এই ২০,০০০ মধ্যে ব্যাট আছে, তাহলে টাকাটা ২০,০০০ টাকাই হবে। কিন্তু এই ২০,০০০ মধ্যে অন্তর্ভুক্ত যদি না থাকতো তাহলে ২০,০০০ 15% ধরতাম, ২০,০০০ 15% ৩,০০০ টাকা হতো, এই 3,০০০ ২০,০০০ সাথে যোগ করে টোটাল টাকা দিতাম কত? ২৩,০০০ টাকা। কিন্তু ব্যাট কারেন্ট অ্যাকাউন্টে আমি কোনো জাবেদের মধ্যে কোনো আইটেম আসবে না, ব্যাটের কাজ আমরা করব। ব্যাট যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে ওই টাকায়, আর অন্তর্ভুক্ত না থাকে তাহলে অন্তর্ভুক্ত করে টাকা দিতে হবে। ক্লিয়ার কথা? জি স্যার। এখন কি আমরা ২০,০০০ দিব নাকি ২৩,০০০ দিব বলো তো দেখি? ২০,০০০ দিব। ২০,০০০ অন্তর্ভুক্ত না থাকলে ২০,০০০ 15% ধরে ওটা ২০,০০০ সাথে কি করতাম? যোগ করে দিতাম। যোগ করতে হবে। ওকে, তাহলে যাবে তার সাপ্লাই ডেবিট ক্যাশ ক্রেডিট ২০,০০০ ২০,০০০। এরপর শেষে বলছে ব্যাট ডিপোজিট টু গভ ট্রেজারি, অর্থাৎ গভ ট্রেজারি সরকারি কোষাগারে ব্যাট জমা দিছে। ব্যাট জমা দেওয়ার যে কথা, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট খোলার যাবে দেখি একই কথা। যাবে দেখি ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট ২০,০০০ টাকা। তাহলে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট ২০,০০০ ২০,০০০। বুঝা গেছে? জি স্যার। শেষ আমাদের এই ২৮ তারিখ পর্যন্ত যাবে শেষ, মানে ১ নাম্বার রিকোয়ারমেন্ট শেষ। ২ নম্বর বলছে গিভ দ্য এন্ট্রিজ অ্যাজুইং দ্যাট ব্যাট রিটার্ন সাবমিটেড অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ, অর্থাৎ মাস শেষে আমাদের ব্যাট রিটার্নটা সাবমিট করতে হবে। তাহলে এই রিটার্নটা সাবমিট করা মানে ব্যাটের অ্যাডজাস্টিং জার্নাল দেব। তো ব্যাটের অ্যাডজাস্টিং জার্নালটা দিয়ে কী হবে দেখবো যে ব্যাট কারেন্ট অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স বড় নাকি ক্রেডিট ব্যালেন্স বড়। যদি ডেবিট ব্যালেন্স বড় হয় তাহলে দিব ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ব্যাট পেয়েবল ক্রেডিট, আর ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট যদি ক্রেডিট ব্যালেন্স বলা হয় তাহলে যাবে দিব কি ব্যাট পেয়েবল ডেবিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট কি ক্রেডিট। এখন দেখি ডেবিট ব্যালেন্স বলো না ক্রেডিট ব্যালেন্স বলো, আমরা বলবো কিভাবে? ক্যালকুলেটর হাতে নেবেন। প্রথম যাবে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট আছে ১৫,০০০ টাকা, তাহলে ১৫,০০০ টাকা ক্যালকুলেটর লেখেন ১৫,০০০, আমরা ডেবিট ব্যালেন্স দিয়ে শুরু করলাম। ঠিক আছে? তাহলে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট যেখানে ডেবিটটা যোগ করবো, আর ক্রেডিটগুলি কি করব? বিয়োগ। তাহলে ক্যালকুলেটর লেখেন ১৫,০০০ প্লাস ২ নাম্বার যাবে ৩১,৩০৫ টাকা, এটাও ডেবিট আছে, তার মানে এটাও যোগ করব। তাহলে ১৫,০০০ সাথে ৩১,৩০৫ টাকা যোগ করলাম। ১০ তারিখে ৩০,০০০ টাকা ক্রেডিট আছে, তার মানে এটা বিয়োগ করব। তাহলে ১৫,০০০ প্লাস ৩১,৩০৫ মাইনাস ৩০,০০০, আবার ১২ তারিখে আবার ডেবিট আছে ১২,০০০, তাহলে এটা আবার যোগ করব। আবার ১৬ তারিখে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ৪,৫০০ টাকা ক্রেডিট আছে, তাহলে এটা কি যোগ না বিয়োগ? বিয়োগ। বিয়োগ, তাহলে এটা বিয়োগ করব। ২৫ তারিখে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট নাই, ২৮ তারিখে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট আবার ডেবিট আছে ২০,০০০ টাকা, তাহলে এটা যোগ করব। এখন যোগ বিয়োগ করে কত টাকা হয় ক্যালকুলেটর করছেন? ৪৩,৮০৫। এই ৪৩,৮০৫ টাকা হলো ডেবিট ব্যালেন্স। বলো কি ব্যালেন্স বলো দেখি? ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স, কারণ আমরা ডেবিট দিয়ে শুরু করছিলাম প্লাস হয়েছে এর জন্য ডেবিট। আর যদি ডেবিট দিয়ে শুরু করতাম যদি মাইনাস হতো তাহলে কি ডেবিট ব্যালেন্স বড় হতো না ক্রেডিট ব্যালেন্স বড় হতো? ক্রেডিট ব্যালেন্স বড় হতো। যেহেতু ডেবিট ব্যালেন্স বড় এর জন্য আমরা যাবে দিব ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট আর ব্যাট পেয়েবল ক্রেডিট ৪৩,৮০৫ টাকা। ক্লিয়ার? জি স্যার। ব্যাটের অ্যাডজাস্টিং জার্নালটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। আর অ্যাডজাস্টিং জার্নালটা হবে যে মাস আছে ওই মাসে কি ২৬ তারিখ। তাহলে ১ নাম্বার নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে? না স্যার। ১ নাম্বার অঙ্কের মতো হুবহুব ২ নাম্বার আপনারা করবেন, ৩ নাম্বার অঙ্ক হুবহুব একই। আমি ৪ নাম্বার অঙ্কটা করে দিব। ৪ নাম্বার অঙ্কটা আসেন, এখানে ৩টা জিনিস বলছে। অ্যাড জাবেদা করতে বলছে, ২ ব্যাট অ্যাকাউন্টের
ব্যাট অ্যাকাউন্ট খতিয়ান করতে বলছে, আর 3 নাম্বারটা হলো অ্যাডজাস্টিং জার্নাল করতে বলছে। তাহলে আমরা একটু দেখি এটা। হ্যাঁ, তাহলে প্রবলেম 4 নাম্বার অঙ্কটা জুন 1 তারিখ। প্রবলেম 2 এবং 3 কিন্তু আপনারা বাসায় বসে বসে করবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, এবার আসেন আমাদের 1 তারিখের জাবেদাটা পারছে 2,40,000 ইনক্লুডিং ব্যাট 15%। তাহলে ব্যাট কি অন্তর্ভুক্ত আছে নাকি নাই বলো তো দেখি, নাই। ভালো করে বুঝে বলো, ইনক্লুডিং ব্যাট 15% আছে আছে আছে। তাহলে 2,40,000 কি অ্যাকাউন্টস পেবল টাকা হবে নাকি পার্সেল টাকা হবে? অ্যাকাউন্টস পেবল। অ্যাকাউন্টস পেবল। তাহলে এখানে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট বের করে কিভাবে? 2,40,000 এর সরাসরি 15 নাকি 15/115? 15/115। 15/115। তাহলে 4 নাম্বার অঙ্কটা আমরা দেখি। এই যে যেগুলা বাসা কাজ এগুলা সব এগুলা দিয়ে আছে, আপনারা এগুলা দেখে অঙ্ক করবেন না, আগে অঙ্ক করবেন, মিলানোর জন্য আপনি হয়তো বা দেখতে পারেন। তাহলে আমরা যাবে দিছি পার্সেস ডেবিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে ক্যাশের টাকা আপনি বললেন 2,40,000 টাকা, 2,40,000 এর 15/115 31,305, আর এই দুইটার বিয়োগফল 2,08,695। ঠিক আছে? জি স্যার। ওকে, 2 নম্বর লেখা আছে সেলস 4 লাখ টাকা প্লাস ব্যাট 15%। তাহলে এখানে বলতো এই 4 লাখের মধ্যে ব্যাট অন্তর্ভুক্ত আছে নাকি অন্তর্ভুক্ত নাই? অন্তর্ভুক্ত করতে হবে। অন্তর্ভুক্ত নাই, মানে অন্তর্ভুক্ত করব। তাহলে এই 4 লাখ টাকা কি অ্যাকাউন্ট রিসিভ টাকা দিব নাকি সেলসের টাকা দিব? সেলসের টাকা দিব। 4 লাখের 15% সেটা কি ব্যাটের টাকা। তাহলে সেলস 4 লাখ, 4 লাখের সরাসরি 15% 60,000 টাকা ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট, আর দুইটা মিলে হচ্ছে অ্যাকাউন্ট নগদ হয়েছে না বাকি হয়েছে? কোনো কিছু লেখা নাই, তার নগদ হয়েছে। ক্যাশের টাকা দিব 4,60,000। ক্লিয়ার? জি স্যার। ওকে, পারচেস ফ্রম রাজীব ফ্রম 1 লাখ টাকা অ্যান্ড চার্জ 15% ব্যাট। এই যে চার্জ 15% ব্যাট অন্তর্ভুক্ত আছে নাকি অন্তর্ভুক্ত নাই? অন্তর্ভুক্ত নাই। নাই। তাহলে 1 লক্ষ টাকা কি পার্সেস টাকা হবে না অ্যাকাউন্টস পেও টাকা হবে? পার্সেসের টাকা। পার্সেস। আর সরাসরি 15 নাকি 15/115 ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট? সরাসরি 15। সরাসরি 15। তাহলে পার্সেস 1 লাখ টাকা, 1 লাখ টাকা 15% 15,000, আর দুইটা মিলা হচ্ছে অ্যাকাউন্টস পেও 1,15,000। বুঝতে পারছি? জি স্যার। এবার বলছে পেড ব্যাট পেইড টু গভর্নমেন্ট, অর্থাৎ সরকারকে ব্যাট পেইড করছে। আর এটা জাবেদা যে কথা, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট খোলার জাবেদা কি একই জিনিস। জাবেদা কি? ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। এটা দেখানোর দরকার নাই। সেলস অন ক্রেডিট, বাকিতে বিক্রয় 50,000 টাকা, চার্জ 15% ব্যাট। ব্যাট অন্তর্ভুক্ত আছে নাকি নাই? নাই। নাই। এখন এই তাহলে যেহেতু নাই, তাহলে 50,000 টাকা কি সেলসের টাকা হবে নাকি অ্যাকাউন্টের টাকা হবে? সেলসের টাকা। তাহলে সেলসের টাকা 50, 50-এর 15% ব্যাট কাউন্ট, আর দুইটা মিলা কার টাকা হবে? অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে আমরা সেলসের টাকা 50, 50-এর সরাসরি 15% 7,500, আর দুইটা মিলা হচ্ছে 57,500 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল। ক্লিয়ার? জি স্যার। এরপরে বলছে যে ব্যাট রিফান্ড ফ্রম এ গভর্নমেন্ট, তার গভর্নমেন্ট থেকে ব্যাটটা কি করছে? রিটার্ন দিছে। তাহলে এটা জাবেদা ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করা জাবেদা কি সেম নাকি উল্টা জাবেদা দেয়? উল্টা জাবেদা। কি জাবেদা? ক্যাশ ডেবিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে ক্যাশ ডেবিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট 20,000 20,000। বুঝতে পারছি? জি স্যার। তাহলে জাবেদা 1 থেকে 23 তারিখ পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার। এরপর 2 নম্বর বলছে প্রিপেয়ার এ ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট খতিয়ান করতে বলছে। তাহলে যেহেতু জাবেদা করে দিয়েছে, তাহলে ব্যাট কারেন্ট অ্যাকাউন্টে খতিয়ান কি পারবে না তোমরা? পারবো স্যার। এই যে খতিয়ান করার পর আমরা এখানে যে টাকা হবে 11,195 টাকা হবে। এই খতিয়ান টাকাটা আমরা এই যে 1 নম্বর অঙ্কে যে ক্যালকুলেটর যোগ বিক্রি বের করলাম না, জি স্যার। ওই যোগ বিক্রির যে রেজাল্টটা বের করছি এই খতিয়ানের মাধ্যমে ওই একই রেজাল্ট হবে। ঠিক আছে? জি স্যার। ওকে, এখন দেখো এই যেখানে এই ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট দিকে 1,195 টাকা আছে ক্রেডিট দিকে। তাহলে ক্রেডিট দিকে মানে কি ক্রেডিট পাস বলা হয়েছে। ঠিক আছে? তাহলে এই অ্যাডজাস্টিং জার্নালটার ক্ষেত্রে আমরা কি জাবেদা দিব? ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট ব্যালেন্স বলা হয়েছে। ব্যাট পেয়েবল ডেবিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে ক্রেডিট যদি বলা হয় আমরা জানি যেটা বড় হবে সেটা ওইটাই, তার বিপরীতে কি আসবে? ব্যাট পেয়েবল। তাহলে যাবে দেখি ব্যাট পেয়েবল ডেবিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট 1,195 টাকা। ক্লিয়ার? জি স্যার। তাহলে 4 নম্বর অঙ্কটা কি পারবো? পারবো স্যার। তো হুবহু একই রকমভাবে 5 নম্বর এগুলা পারবেন, 5, 6 এগুলা আপনারা করবেন। হ্যাঁ, আমি 7 নম্বর অঙ্কটা করে দিব, মানে যেগুলা কঠিন টাইপের বড় অঙ্ক এগুলো আমি করে দিতেছি। হ্যাঁ, আর ছোট ছোট অঙ্কগুলো আপনার বাসায় থেকে করবেন। ঠিক আছে? জি স্যার। ওকে, আমরা 7 নম্বর অঙ্কটা কি বলছে?
বলছে যে ওয়ালমার্ট ইজ এ ব্যাট রেজিস্টার্ড রিটেইলার, দে মাস্ট কালেক্টেড ব্যাট ফ্রম এ কাস্টমার অন সেলস অফ গুড অ্যান্ড দেন রিমেট ব্যাট টু প্রপার গভর্নমেন্টাল অথরিটি। দ্য ফলোয়িং আর দ্য সিলেক্টেড ডিসেম্বর 2014 ট্রানজ্যাকশন অফ ওয়ালমার্ট। ডিসেম্বর 1 থেকে ডিসেম্বর 25 তারিখ পর্যন্ত আমাদের লেনদেন দিয়ে আছে। এক নম্বর রিকোয়ারমেন্ট বলছে যে প্রিপেয়ার এ জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দিস ট্রানজ্যাকশন অন দ্য বুকস অফ ওয়ালমার্ট ইউজিং পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম। এখানে পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে যাবে দিতে হবে। পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে যাবে দেয় পারচেস বলতে হবে, সেলসই বলতে হবে নাকি। কিন্তু যদি পারপিসিয়াল বলে তাহলে আমরা জানি ক্রয় ফেরত ক্রয় বাট্টা ক্রয় পরিমাণ সবকিছু তুমি কি দিতে হয় মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এখানে তার কোনো ঝামেলা নাই নাকি। জি স্যার। তারপর অ্যাজুম ওয়ালমার্ট সাবমিটেড ব্যাট রিটার্ন অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ, অর্থাৎ মাস শেষে ব্যাট রিটার্ন তারা কি করে সাবমিট করে, অর্থাৎ তুই যে অ্যাডজাস্টিং জার্নালটা দিতে হবে। ঠিক আছে, তাহলে আসেন আমরা তাহলে আগে 1 থেকে 25 তারিখে জাবেদাগি করি। প্রথম তারিখে বলছে পারচেস 100 ক্যালকুলেটর, এক একটার দাম হচ্ছে 200 টাকা। তাহলে টোটাল 20,000 টাকার পণ্য তারা কি করছে পারচেস করছে ফ্রম ইলেকট্রো লিমিটেড ফর ক্যাশ। এই ক্যাশের কথা যদি উল্লেখ না থাকে তাহলে এটা কি বাকিতে হইতো। ঠিক আছে, হুইচ আর সাবজেক্ট টু 15% কি ব্যাট। তাহলে হুইচ বলা আছে, তাহলে এই দুইটা গুণ করে 20,000টা 20,000 মধ্যে ব্যাট অন্তর্ভুক্ত আছে নাকি নাই বলেন দেখি। নাই। তাহলে 20,000 কি পার্সেন্ট টাকা হবে নাকি অ্যাকাউন্টস পুরো টাকা হবে? পার্সেসের টাকা। ওকে ঠিক আছে, ধন্যবাদ। তাহলে 7 নম্বর অঙ্কটা আমরা আনি। দেখো পার্সেস টাকা 20,000, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট 20,000 15% 3,000, দুইটা মিলে হচ্ছে ক্যাশের টাকা 23,000। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে 1 তারিখে শেষ। এবার 5 তারিখে ওয়ালমার্ট ওপেন এ ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট বাই ডিপোজিটিং 5,000 টাকা। তাহলে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে যাবে দেখি ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। ডিসেম্বর 9 তারিখে বলছে পারচেজ অফিস ফার্নিচার হুইচ কস্ট 37,375 ইনক্লুডিং ব্যাট 15%। এখন যেহেতু ফার্নিচার ক্রয় করছে, তো ফার্নিচার ক্রয়ের ক্ষেত্রে আমাদের ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট কি আসে? জাবেদায় আসে না। জাবেদে আসে না। জাবেদে কি? ফার্নিচার ডেবিট ক্যাশ ক্রেডিট। ওকে, এখন জাবেদে কিন্তু ব্যাট কারেন্ট কিন্তু টাকা কিন্তু আমাদের ব্যাটের কাজ করতে হবে। এখন এখানে 37,375 মধ্যে ব্যাট অন্তর্ভুক্ত আছে নাকি নাই বলো তো দেখি। আছে। আছে, তাহলে যা আছে তাই নাকি। 37,375 টাকা, আর যদি না থাকতো তাহলে এইটার উপর 15% ব্যাট বের করে তারপরে যোগ করে দিতাম। ঠিক আছে, জি স্যার। তাহলে আমাদের কত টাকা হবে ফার্নিচার এবং ক্যাশের টাকা? 37,375। তাহলে এই যে কই এই 37,375 37,375 বুঝতে পারছি। 9 তারিখে যাবে তাই। জি স্যার। এবার বলছে ডিসেম্বর 15 তারিখে বলছে সোল 75 ক্যালকুলেটর, এক একটার দাম হচ্ছে 300 টাকা। টুমুক কোম্পানি সাপ্লাইস অন অ্যাকাউন্ট মানে কি বাকিতে বিক্রি করছে। হুইচ আর সাবজেক্ট টু 15% ব্যাট। হুইচ বলছে ব্যাট অন্তর্ভুক্ত আছে নাকি নাই? নাই। নাই। তাহলে 300 কে 75 দ্বারা গুণ করব, কত হয় 300 × 75? 22,500। 22,500। যেহেতু হুইচ বলছে তাহলে এই 22,500 কি সেলসের টাকা দিব নাকি অ্যাকাউন্টের টাকা দিব? সেলসের টাকা। সেলসের টাকা। আর এর উপর সরাসরি 15% ব্যাট কারেন্ট দুটো মিলে হচ্ছে অ্যাকাউন্টের টাকা। তো এই যে সেলসের টাকা 22,500 15% 3,375 আর দুটো মিলে হচ্ছে অ্যাকাউন্টের টাকা হলো 25,875 টাকা। ক্লিয়ার? জি স্যার। এবার 25 তারিখে বলছে মেড ক্যাশ সেলস, নগদে বিক্রয় 20,125 টাকা ইনক্লুডিং ব্যাট 15%। ইনক্লুডিং মানে ব্যাট অন্তর্ভুক্ত আছে নাকি নাই? আছে। আছে। তাহলে এখানে এই 20,125 এটা কি সেলসের টাকা দিব নাকি ক্যাশের টাকা দিব? ক্যাশের টাকা। ক্যাশের টাকা। গুড। তাহলে ক্যাশ 20,125, ব্যাট কারেন্ট ওই 20,125 এর গুণ 15 ভাগ কত? 115। 115 যা হবে ওইটা ক্যাশের টাকাতে বাদ দিয়ে সেলসের টাকা হবে। তো যে ক্যাশ দিচ্ছি 20,125, ওইটার গুণ 15 ভাগ 115 17,500, আর এই দুইটার বিয়োগফল সরি 20,125 গুণ 15 ভাগ 115 যা হবে ব্যাটের টাকাটা নিয়ে বুঝতেছি না কত জানি দিয়ে আছে, আর এই দুইটার বিয়োগফল হবে 17,500 টাকা। ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা আপনারা বের করে কত হয় বের করেন তো দেখি। 20,125 গুণ 15 ভাগ 115 2,625। 2,600 কত 25 টাকা। গুড। তাহলে এই 20,125 থেকে 2,625 টাকা বাদ দিলে পাবো 17,500 টাকা। ক্লিয়ার কথা? জি স্যার। তাহলে 25 তারিখে যাবে আমাদের কি শেষ।
তাহলে আমাদের এইগুলো শেষ এবং শেষে যে রিটার্নের জাবেদা আছে এটা মানে অ্যাডজাস্টিং জার্নাল দিব। তাহলে অ্যাডজাস্টিং জার্নালটা দেওয়ার লাগে ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট কি ডেবিট ব্যালেন্স বলো না ক্রেডিট ব্যালেন্স বলো সেটা জানা পাতে না। জি স্যার। দেখি আমরা ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ব্যালেন্স বলো না ক্রেডিট ব্যালেন্স বলো। ক্যালকুলেটর হাতে নেন। প্রথমে ব্যাড ডেবিট আছে 3000, তাহলে ডেবিটগুলি যোগ করবো আর ক্রেডিটগুলি কী করবো বিয়োগ করবো। তাহলে 3000 টাকা যোগ আবার 5 তারিখে আরও 5000 টাকা আছে, তাহলে 8000 টাকা হলো। 9 তারিখে নাই, 15 তারিখে ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট আছে, তাহলে বিয়োগ করবো 3375, বিয়োগ করেন 3375। আবার 25 তারিখে আবার 2625 টাকা কি আছে ক্রেডিট আছে, তাহলে এই দুইটা বিয়োগ করবেন। তাহলে 3000 প্লাস 5 8000, 8000 থেকে 3375 এবং 2625 টাকা বাদ দিলে কত হয় 2000। এই 2000 হলো ডেবিট ব্যালেন্স, ঠিক আছে। এন্ড ডেবিট ব্যালেন্স যদি বড় হয় তাহলে যাবে দেখি লিখি ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ব্যাড পেয়েবল ক্রেডিট। তাই যে ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ব্যাড পেয়েবল ক্রেডিট। ক্লিয়ার? জি স্যার। এখন এই যে আমরা যেটা ক্যালকুলেটরে বের করলাম ওইটা খুতিয়ান করে কি করা যায় বলো দেখি বের করা যায়। বের করা যায়। তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্ট বুঝতে পারছি। জি স্যার। এখন 2 নম্বরে বলছে যে প্রিপেয়ার এ ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট, তাহলে যেটা আমরা খুতিয়ানের মাধ্যমে বের করছি সেটা আবার খুতিয়ান করতে বলছে। তাহলে এই যে যেটা বের করলাম 2000, এই 2000টা আমরা ক্যালকুলেট খুতিয়ান করে কি করা আছে বের করাইছে, তাহলে এটা আমাদের মুখে মুখে হয়ে গেছে নাকি। জি স্যার। and বলছে দেখো and show the amount of bad liability that should be reported on the balance sheet at December 2014, অর্থাৎ ব্যালেন্স শিটে ব্যাড লায়াবিলিটি বাবদ কত টাকা রিপোর্ট করতে হবে সেটা দেখাইতে হবে। তাহলে এটা রিপোর্ট করবো কোনটা, ওই যে আমরা যে অ্যাডজাস্টিং জাবেদের মধ্যে যে ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট আর ব্যাড পেয়েবল দিছি, এই ব্যাড পেয়েবলের টাকাটা কত এইটা আমাদের পোস্টিং দিতে হবে। এর আমাদের সকল ধরনের পেয়েবল কি সম্পদ না দায়? দায়। দায়, তাহলে ব্যালেন্স শিটে এটা দায় পাশে যাবে। তো এখানে লিখে দিছি আমি, এখানে লিখে দিছি ওয়ালমার্ট ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 31 ডিসেম্বর 2000 কত সাল ছিল এটা 14 সাল। 14। তাহলে এখানে দিছে 14 পার্টিকুলার টাকা কি নামে আসবে ব্যাড পেয়েবল। কোন টাকাটা ওই যে ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট আর ব্যাড পেয়েবল যেটা সেটা। তাহলে ব্যাড পেয়েবল টাকাটা আমরা কত বের করেছিলাম 2000। বুঝতে পারছি? জি স্যার। আর যদি এখানে জাবেদা যদি হয় ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট, যদি ব্যাড পেয়েবল ডেবিট আর ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট হয় তারপরে সেম ভাবে আমাদের টাকাটা এই ব্যালেন্স শিটে আসবে, ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে আমাদের 7 নম্বর অঙ্কটা কি বুঝতে পারছেন কিনা? জি স্যার বুঝতে পারছি। তাহলে এই 7 নম্বর অঙ্কে হুবহুব কিছু অঙ্ক আছে, যেমন 8 নম্বর অঙ্কটা আমরা প্রবলেম 1-2 এর মতো করব, 9 নম্বর অঙ্কটা প্রবলেম 1-2 এর মতো, 10 নম্বর অঙ্কটা প্রবলেম 1-2 এর মতো। এই যে 11 নম্বর অঙ্কটা হচ্ছে এই 8 নম্বর অঙ্কের হুবহুব অঙ্ক, ঠিক আছে। জি স্যার। এই অঙ্কটা আমরা নিছি কমার্স পাবলিকেশন বইয়ের অঙ্ক, কমার্স থেকে আমরা নিছি। একই রকম ভাবে খুঁটিয়ে আমাদের করতে হবে, ঠিক আছে। তাহলে 1 নম্বর অঙ্কটা আপনারা করে ফেলেন। জি স্যার। ওকে, সব কিছু একই, শুধুমাত্র টাকা টুকাই দিক সেদিক চেঞ্জ হবে। এবার আসি আমরা 12 নম্বর অঙ্কটা দেখি। 12 নম্বর অঙ্কটা আমরা নিছি কমার্সের বই থেকে। এখানে আমাদের 1 থেকে 10টা লেনদেন দিয়ে আছে। প্রথম বের করতে বলছে জাবেদা এবং 2 নম্বর বলছে প্রিপেয়ারে ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট মানে খুতিয়ান করতে বলছে। তো জাবেদা করে দিলে খুতিয়ান তো পারবেন নাকি? জি স্যার। ওকে, এবার আসেন আমরা এখানে যে কটা আছে প্রত্যেকটা জাবেদা আমি আপনাদের একটু ধরি, ভালো করে সবাই খেয়াল করেন। প্রথমটা লেখা আছে গুড সোল টু সাকিব ফর 1 লক্ষ টাকা অন হুইচ ব্যাট ইজ চার্জ 15%। হুইচ ব্যাট ইজ চার্জ, এই 1 লক্ষ টাকার মধ্যে হুইচ ব্যাট ইজ চার্জ করা বা হুইচ থাকলে আমরা কি ব্যাট অন্তর্ভুক্ত যাই নাকি ব্যাট অন্তর্ভুক্ত নাই জানি, কোনটা? অন্তর্ভুক্ত নাই। অন্তর্ভুক্ত। তাহলে এই 1 লক্ষ টাকা এটা কি সেলসের টাকা দিব নাকি অ্যাকাউন্ট রিসিভ টাকা দিব? সেলসের টাকা দিব। সেলসের টাকা। 1 লাখ টাকা 15% 15,000 টাকা ব্যাট কারেন্ট টাকা আর দুইটা মিলা কার টাকা দিব? অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু সেলস করছি নাকি। অন রিসিভেবল। ওকে, 12 নম্বর অঙ্কটা আমরা আনি। এটা কত নাম্বার 9, এই যে 12। এই যে সেলসের টাকা 1 লাখ, 1 লাখের সরাসরি 15% 15,000, দুইটা মিলা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল 1,15,000। বুঝতে পারছি 1 নাম্বারটা? জি স্যার। ওকে, এবার 2 নাম্বারটা লেখা আছে গুড পারচেজ ফ্রম এ রহিম ফর 60,000 টাকা উইথ ব্যাট। তাহলে এখন উইথ ব্যাট বলছে, তাহলে 60,000 টাকা এটা কি পারচেজ টাকা দিব নাকি অ্যাকাউন্টস পেও টাকা দিব? অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেও। আর এটা ব্যাট বের করব কি সরাসরি 15 নাকি 15/115? 15 ভাগ 115। 15/115। তাহলে আমরা কিভাবে দিয়েছি পারচেজ ব্যাট কারেন্ট এবং অ্যাকাউন্টস পেবল।
তাহলে এখানে যেহেতু অন্তর্ভুক্ত আছে এর জন্য অ্যাকাউন্টস পেবল টাকা হচ্ছে 60,000। 60,000 গুণ 15 ভাগ 115 8,000 7,826 আর এই দুইটার বিয়োগফল পার্সেস টাকা হচ্ছে 52,175। ঠিক আছে? জি স্যার। এবার 3 নাম্বারটা লেখা আছে এ ক্রেডিট নোট রিসিভ ফ্রম এ সাকিব ফ্রম 20,000 টাকা। অর্থাৎ এই যে সাকিবের কাছে যে বাকিতে পণ্য বিক্রি করছিলাম 1 লাখ টাকা, ওই 1 লক্ষ টাকা এখন তারা কি করছে? নোট রিসিভ করছে। নগদ টাকার পরিবর্তে নোট রিসিভ করছে। আর রিসিভ করলে ক্যাশ বাড়ানো কমে বলেন যদি দেখি? ক্যাশ বাড়ে। তাহলে ক্যাশ ডেবিট কি রিসিভ করছি? নোটস। যেহেতু নোট রিসিভটা এটা সম্পদ, এই জন্য নোটস পেয়েবল লাগবো নাকি নোট রিসিভেবল লাগবো? নোট রিসিভেবল। তাহলে এখান থেকে কিন্তু দেনাদারটা যেহেতু আমরা ক্যাশের নর্মালি আমরা দেনাদার কাছে রিসিভ করা যাবে কি জানি? একটু জাবেদাটা ভালো করে দেখেন। আমরা জাবেদা জানি ক্যাশ ডেবিট আর কি বলেন দেখি? অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ঠিক আছে না? জি স্যার। দেনাদার কাছে রিসিভ করা যাবে কি? ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। কিন্তু এখানে ক্যাশ রিসিভ না করে কি রিসিভ করছি? নোট রিসিভেবল। তাহলে ক্যাশের পরিবর্তে আমরা কি দিব? নোট রিসিভেবল। তাহলে যাবে হবে নোট রিসিভেবল ডেবিট আর কি? অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে আসেন টাকাটা 3 নাম্বার যাবে কই? এই যে নোট রিসিভেবল ডেবিট 20,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 20,000 টাকা। বুঝতে পারছি? জি স্যার। নোট রিসিভ না করে যদি ক্যাশ রিসিভ করতে তাহলে নোট রিসিভ পরিবর্তে কি দিতাম? ক্যাশ। ক্যাশ। ক্লিয়ার? জি স্যার। ওকে। 4 নাম্বার লেখা আছে ইউটিলিটি বিল পেইড ফর 11,500 টাকা উইথ ব্যাট 15%। এই ইউটিলিটি বিল বা যে কোনো ধরনের খরচ বা স্থায়ী সম্পত্তি যদি ক্রয় করা হয় এক্ষেত্রে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট নামে জাবেদায় কোনো পোস্টিং দিব না, কিন্তু ব্যাটের কাজ আমরা ঠিকঠাকই করব। ঠিক আছে? তাহলে ইউটিলিটি বিল আমরা যদি পেড করি, আমরা জানি ইউটিলিটি বিল একটা খরচ, তাহলে ইউটিলিটি বিল এক্সপেন্স ডেবিট আর কি? ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। এখন দেখব যে টাকার মধ্যে ব্যাট অন্তর্ভুক্ত আছে নাকি অন্তর্ভুক্ত নাই। যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে ওইটাই, আর অন্তর্ভুক্ত না থাকলে ব্যাট ধরে তারপর যোগ করে দিতে হবে নাকি? এখন লেখা আছে 11,500 উইথ ব্যাট 15%। তাহলে 11,500 মধ্যে ব্যাট আছে না নাই? আছে। আছে। তাহলে 11,500 টাকা দিব নাকি? জি স্যার। তাহলে আমরা যাদের দিচ্ছি ইউটিলিটি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট 11,500 11,500। ক্লিয়ার? জি স্যার। এবার আছে ওয়েজেস পেইড ফর টাকা 30,000। তাহলে মজুরি প্রদান করছি, মজুরি প্রদান করা যাবে দেখি? ওয়েজেস এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। ওকে। তাহলে আমরা দিছি ওয়েজেস এক্সপেন্স ডেবিট আর কি? ক্যাশ ক্রেডিট। ক্লিয়ার? জি স্যার। ওকে। এবার আসেন 5 নম্বর লেখা আছে ফুড পারচেজ ফর 4,000 টাকা অন হুইচ ব্যাট 15%। তাহলে ফুড পারচেজ করছে ওয়ান কাইন্ড অফ সম্পদ, ওই যে ফার্নিচারের মতো এই জাবেদাগুলি দিব। তাহলে এখানে আমরা যেহেতু এটা সম্পদ বা কোনো কিছু যদি ক্রয় করা হয়, ইউটিলিটি এক্সপেন্স বা কোনো সম্পদ যদি ক্রয় করা হয়, এক্ষেত্রে কি ব্যাট কারেন্ট অ্যাকাউন্টের কোনো হিসাব খুলতে হয় না? না, শুধুমাত্র যখন পারচেজ থাকবে, সেলস বা পারচেজ থাকবে তখনই শুধুমাত্র ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট আসবে। তাহলে এখানে যেহেতু ফুড ক্রয় করছে তাহলে এটা যাবে হবে ফুড ডেবিট আর কি? ক্যাশ ক্রেডিট। এখন দেখতে হবে 4,000 কি ব্যাট অন্তর্ভুক্ত আছে নাকি অন্তর্ভুক্ত নাই। যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে এই টাকাই, যদি অন্তর্ভুক্ত না থাকে তাহলে উপরে ব্যাট ধরে তারপর যোগ্য টাকা দিতে হবে। এখন লেখা আছে 4,000 টাকা অন হুইচ ব্যাট 15%। তাহলে অন্তর্ভুক্ত আছে নাকি নাই? নাই। নাই। তাহলে 4,000 15% বের করেন, কত হয়? টাকা। 600। তাহলে 600 টাকা 4,000 সাথে কি করব? যোগ করে দেব। যোগ করব। তাহলে পার্সেস ডেবিট ক্যাশ ক্রেডিট কত টাকা দিব? 4,000 না 4,600? 4,600। তাহলে আমরা এখানে দিছি কই? পার্সেস ডেবিট ক্যাশ ক্রেডিট 4,600 4,600। বুঝতে পারছি? জি স্যার। এরপর আছে কই ব্যাট পেড টু গভট। তাহলে সরকারকে ব্যাট দিছে যাবে দেখি? ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট কতটা? 20,000। তাহলে কই ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্লিয়ার? জি স্যার। এবার আসেন লেখা আছে গুড রিটার্ন টু সাপ্লায়ার ফর 1,000 টাকা। তাহলে সাপ্লাই কাছ থেকে পণ্য কি রিটার্ন আছে? তাহলে সাপ্লাই মানে পাওনাদার, পাওনাদার কাছ থেকে পণ্য ফেরত, মানে এটা ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত? ক্রয় ফেরত। ক্রয় ফেরত। এখন ক্রয়টা আমরা কত নম্বরে আইটেমে পোস্টিং দিছিলাম? 2 নাম্বার। 2 নাম্বার। তাহলে এটা 2 নাম্বার কি আমাদের যে 60,000 টাকা ছিল এই 60,000 মধ্যে এখন 10,000 কি ফেরত আসছে? 60,000 মধ্যে ব্যাট অন্তর্ভুক্ত ছিল নাকি অন্তর্ভুক্ত নাই?
অন্তর্ভুক্ত ছিল। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে এখানে ব্যাট অন্তর্ভুক্ত আছে। তাহলে এখন ক্রয় ফেরতের জাবেদা আমরা কি জানি একটু বলেন। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পার্সেস রিটার্ন এন্ড অ্যালাউন্স ক্রেডিট, ভ্যাট অ্যাকাউন্টস, কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। গুড। তাহলে জাবেদা লিখছি আমরা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পার্সেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স লিখবেন। হ্যাঁ, পার্সেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ক্রেডিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। এখন এই 10,000 মধ্যে যেহেতু ব্যাট অন্তর্ভুক্ত আছে, তার মানে জানি ব্যাট অন্তর্ভুক্ত থাকলে সেটা কি কার টাকা দিই, পার্সেস টাকা দিই না অ্যাকাউন্টস পেয়েবল টাকা দিই? অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে কত টাকা, 10,000। ব্যাট রিটার্নের টাকাটা পরে আসবে, আগে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট বের করে যেহেতু অন্তর্ভুক্ত আছে। তাহলে 10,000কে গুণ 15 ভাগ কত 115 হবে 1305 টাকা। 10,000 থেকে 1305 বাদ দিয়ে হবে 8,695। ক্লিয়ার? জি স্যার। আর কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? না স্যার। জাবেদার মধ্যে কিন্তু লিখবেন পার্সেস রিটার্ন অ্যান্ড কি লিখবেন বলেন দেখি, অ্যালাউন্স। ঠিক আছে? জি স্যার। ওকে। আর শেষে বলছে গুড সোল্ড ফর ক্যাশ, নগদে বিক্রয় 1,40,000 উইথ ব্যাট 15%। তাহলে উইথ যেহেতু আছে তাহলে 1,40,000 কি সেলসের টাকা দিব নাকি অ্যাকাউন্ট সেলসের টাকা না ক্যাশের টাকা? ক্যাশের টাকা। তাহলে যাবে দেখি ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। ওকে, এবার টাকা বলো। 1,40,000 কার টাকা দিব? ক্যাশের টাকা। ক্যাশের টাকা। ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট 1,40,000 গুণ 15 ভাগ 115 নাকি? তাহলে ক্যাশের টাকা 1,40,000 গুণ 15 ভাগ 115 কত টাকা জানি এটা বোঝা যাইতেছে না, আপনারা বের করেন তো কত। 18,260 টাকা অথবা 61 টাকা। ওকে, 18,260 টাকা দিলাম। এখন এই 1,40,000 থেকে এটা বাদ দিলে হবে 1,21,739 টাকা। হ্যাঁ, 61 দিলে এখানে 39 হবে, আর 60 দিলে এখানে কত হবে 40। বুঝছি? জি স্যার। শেষ। তাহলে আমাদের জাবেদা শেষ। এখন এই জাবেদার উপর ভিত্তি করে 2 নাম্বার কি করতে বলছে, খুতিয়ান করতে বলছে। যে খুতিয়ানটা জাবেদা করা মানে খুতিয়ান করা শেষ। ঠিক আছে? জি স্যার। তাহলে এগুলা কিন্তু প্রত্যেকটা জাবেদায় একই কোয়ালিটি জাবেদা। এই জাবেদাগুলো আমরা গত ক্লাসে পড়াই দিলে পারতাম, কিন্তু আপনাদের লোড হয়ে যাবে থেকে এই জন্য আমরা আরেকটা ক্লাস অতিরিক্ত নিচ্ছি। তাহলে 12 নাম্বারটা পারবো আমরা? জি স্যার। আর এই যে 13 নম্বর অঙ্ক আর এই যে 14 নম্বর অঙ্ক এগুলা নিজ দায়িত্বে করে নেবেন। হ্যাঁ, জি স্যার। এই 13 নম্বর অঙ্কটা আমরা ফরম্যাট 1 করছিলাম। ওই যে ইনভয়েস প্রাইস আমরা বের করি না, ক্রয়ের সাথে আনুষঙ্গিক খরচ যোগ প্রফিট যোগ নাকি? এখানে বের করতে বলছে ব্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট অ্যান্ড ব্যাট পেয়েবল, অর্থাৎ ব্যাট পেয়েবলটা আমরা বের করি কার উপরে বলো তো দেখি। ব্যাট পেয়েবলটা বের করি কিভাবে? ব্যাট পেয়েবল বের করি ইনভয়েস প্রাইসের উপর কত পার্সেন্ট, 15%, আর পারচেজ প্রাইসের উপর 15 ভাগ কত, 115। মনে আছে তো? এই ইনভয়েস প্রাইসটা বের করি কিভাবে, ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচ যোগ প্লাস প্রফিট। জি স্যার, একটা করা হয়েছিল। একটা করা হয়েছিল, তারপর আমি অঙ্কটা দেখাই। এখানে বলছে ব্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট অ্যান্ড ব্যাট পেয়েবল, অর্থাৎ কত টাকার উপর আমরা ব্যাট পেমেন্ট করব ওই টাকা বের করতে, অ্যান্ড ব্যাট পেয়েবল ব্যাটটা কত হবে। তো এখানে বলা আছে যে মানে প্রশ্নটা একটু চেঞ্জ করছে আগের থেকে, আমরা একটু যেহেতু চেঞ্জ করছি এই জন্য পরেই দিই। বলা আছে যে উজ্জ্বল লিমিটেড ইম্পোর্টেড গুড ফর 5 লক্ষ টাকা ইন 2017 অ্যান্ড পেড 50,000 ফর ইম্পোর্ট ডিউটি। তাহলে আমদানি শুল্ক দিচ্ছে 50,000 টাকা অ্যান্ড 20,000 টাকা ফ্রম কি ট্রান্সপোর্টেশন, পরিবহন খরচ হলো 20,000। তাহলে তার মোট কত টাকা খরচ হয়েছে, বলো? 5 লক্ষ কত 70। 70,000। বলছে দ্য কোম্পানি মেড প্রফিট 20% অন কি সেলস। সেলসের উপর কত পার্সেন্ট প্রফিট করে, 20%। 20%। তাহলে আমাদের এখানে এই যেটা বের করলাম এটার উপর আমরা কত পার্সেন্ট করব, 15% করব। তাহলে একটু বের করেন তো কত হয়। আমি একটু দেখাই, ক্যালকুলেটর আছে? জি স্যার। ওকে, দেখেন এই সবগুলো মিলে আমাদের হয়েছে 5,70,000। এর সাথে আমরা প্রফিট যোগ করব। এখন প্রফিট সম্পর্কে আমাদের প্রশ্নে বলা আছে যে 20% প্রফিট অন সেলস। আমরা কি সেলস জানি?
না স্যার। সেল জানি না, আমরা জানি ক্রয় মূল্য। এখন যদি আমরা জানি সেলসের উপর যদি পার্সেন্ট ধরতে হয়, তাহলে পার্সেন্ট কি সরাসরি ধরতে হয় নাকি উপর নিচ করতে হয়? যদি বলতো 20% প্রফিট অন কস্ট, তাহলে 5,70,000 টাকা কস্ট হলে এর উপর আমরা 20% ধরতাম। এখন আমরা জানি যেহেতু এটা আমাদের ক্রয় মূল্য, আমাদের সেলস যাই না, আমরা জানি সেলসের যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই ফরম্যাটের 1 নাম্বারে পড়ছিলাম, এই চ্যাপ্টারে 1 নাম্বার প্রশ্নে পড়ছিলাম প্রফিট যদি অন কস্ট থাকে তাহলে সরাসরি ধরি নাকি অন সেলস থাকে সরাসরি ধরি পার্সেন্ট? কস্ট থাকলে সরাসরি আর ধরি, যদি সেলস থাকে তাহলে কি করি? 100 থেকে বাদ দেই। বাদ দিই। তাহলে এখানে অন সেলস তো, তাহলে সরাসরি 20% নাকি 20/80? 20/80। এই তো বুঝতে পারছেন, এটা ফরম্যাট একই শেখা হয়েছে। হ্যাঁ, ঘাবড়ে গেলে কাজ হবে না। তাহলে 7,50,000 20/80 হয় 1,14,000, 1,42,000 কত? 500 টাকা। তাহলে এই যে অ্যাডিশনাল কস্টের সাথে প্রফিট যোগ করে 1,42,000 কত? 500। এই সবগুলো মিলে হচ্ছে 7,12,500 টাকা। অর্থাৎ এই টাকার উপর আমরা কি করব? ব্যাট ধরবো। এর জন্য লেখা আছে ব্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট 7,12,500। বুঝতে পারছেন? 7,12,500 টাকা ব্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্টটা। জি স্যার। এখানে চ্যালেঞ্জিং বিষয় হলো প্রফিটটা। ঠিক আছে, প্রফিটটা আমরা কেন 20% ধরলাম না সরাসরি? কারণ অন কস্ট লেখা নাই। যদি অন কস্ট লাগতো তাহলে সরাসরি 20%, যেহেতু অন সেলস আছে এর জন্য 20 বাই কত দিছি? 80। আর সর্বশেষে বের করতে ব্যাট পেয়েবল। ব্যাট পেয়েবলটা আমরা কীভাবে বের করবো? ব্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট থেকে টোটাল কস্টটা কী করবো? বাদ দেবো। তাহলে ব্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট ছিল 7,12,500 আর টোটাল কস্ট ছিল সম্পত্তি ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক করার যোগ করে 5,70,000। এই দুইটা বিয়োগ ফলের উপর কত পার্সেন্ট দেবো? সরাসরি 15%। তাহলে হবে 21,375 টাকা। ঠিক আছে, জি স্যার। এটা একটু ব্যতিক্রম ছিল, এই জন্য আমরা 13 নম্বর অঙ্কটা দেখিয়ে দিলাম। আর 14 নম্বর অঙ্কটা এই যে একটু আগে যে অঙ্কটা করলাম ওই অঙ্কের কি হুবহুব এক। ঠিক আছে, জি স্যার। তাহলে এই হচ্ছে আমাদের কাজ। আর এই যে 15 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা আমরা ফরম্যাট একে হুবহুব অঙ্কটা করছি, মানে ওই অঙ্কটা ডাবল চলে আসছে, এখানে আসছে ওখানে আসছে। ঠিক আছে, তাহলে 15 নম্বর অঙ্কটা আমি করাইতেছি না। হ্যাঁ, জি স্যার। ফরম্যাট একই আছে, আবার ফরম্যাট কি 3ও আছে, অতএব এটা আর করাবো না। আমি মনে করছিলাম এইটাই মনে হয় 13 নম্বর অঙ্কটা, এর জন্য এটা বাদ দিতে চাইছিলাম, তা দিই না। 13 নম্বর অঙ্কটা আলাদা আর 15 নম্বর অঙ্কটা ফরম্যাট একের অঙ্ক। তাহলে এরই মাধ্যমে আমরা এটা শেষ করলাম। তাহলে এই চ্যাপ্টার উপর পুরো এটা আপনারা সলিউশন পিডিএফটা রেডি করেন। তাহলে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে চ্যাপ্টার কত 9 শেষ করলাম। যদি এটার উপর কোনো প্রশ্ন থাকে তাহলে আগামী ক্লাসে আপনার প্রশ্ন অ্যান্সার দিয়ে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন।